মানুষের প্রকাশ্য বিনোদনের মতো শক্তি মানুষের চোখের ভাষায় যেটা বলে। এরপরও ন্যাশনাল তারেক রহমান সাহেব কিন্তু এটা উনি 2023 সালে প্রেরণ করছেন, আবার ঐক্যমত কমিশনেও উনি এটা ছাড় দিতে ঠিক আছে হচ্ছে, যেহেতু আমাদের এটা কর্মসূচি দেওয়া বা আমাদের প্রস্তাবনা দেওয়া, ওই প্রস্তাবনার সাথে আমরা একমত, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। ওইটাও কিন্তু ছাড় দিচ্ছে। এরপরে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকটা দাবি ছিল আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। এই ব্যক্তিকে তো দীর্ঘ এত বছর আন্দোলন মিথ্যা বলতে বলে, যার ফলশ্রুতিতে এই পাশে এখন অনেকে হয়তো মনে করতে পারেন এই দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল কিন্তু পাশে আসবে না। তারা বলতে যে কোটা বিরোধী আন্দোলনের পাশে আগস্টের ফসল, কিন্তু আমি বলতে চাই এখন 5 আগস্টের পর সরকার গঠনের পরে নির্বাচন বানচালের যেই আপনারা বাহানা করতেছেন, এই বাহানার জন্যই দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম কিন্তু করে নাই। কারণ আপনাদের এলাকায় যদি জনপ্রতিনিধি হবেন তফসিল ঘোষণা করবে, আপনারা ওনারা যাচাই বাছাই করে আপনাদের মন যাদের চায় যারা আপনাদের প্রতিনিধি বাসীদের হবে তাদেরকেই তো নির্বাচন করার চেষ্টা করবেন না, অন্য কোনো কিছু। এখন সরকারের তরফ থেকে ওই আবার ক্লিয়ার সিস্টেম আছে, সরকারি পথে সংশ্লিষ্ট। আমি সর্বোপরি বলতে চাই যত যাই করেন আপনার কর্মবলের ফেসারত আপনি নিতে হবে, আমাদের কর্মবলের ফেসারত আমরা নিতে হবে, এটা দুনিয়ার নিয়ম। সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় যদি না বলি, এই জায়গায় যারা মুরব্বিয়ান আছেন সামাজিক কারণে বলেন বা রাজনৈতিক কারণে বলেন বা ব্যবসায়িক কারণে বলেন, এই দেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের ঘোরার অভিজ্ঞতা আছে না? সম্মানিত উপস্থিতি কথাটা একটু খেয়াল করে 2006 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নামে 18টা মামলা করা হয়েছে, যার মধ্যে 8টা মামলা ঢাকায়। আমি কথাটা একটু আগে কেন বলছি সম্মানিত উপস্থিতি, 5 আগস্টের পরে যারা এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করছে আমাদের এই কারণে না, 5 আগস্টের পর 7টা মামলায় আমাদের প্রায় 16 জন আসামি করা হয়েছে। হইল এই মার্ডার মামলা। পাগল বিশ্বাস করবে 5 আগস্টের পরে সামনে বিএনপি নেতৃবৃন্দর নামে মামলা পদ পদবিধান এই জায়গাও আছে, কিন্তু দুটি ঢাকায় হলো 10গুলা মার্ডার মামলা। আন্দোলনের সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক যদি এই মামলার আসামি হয়, এর চেয়ে বড় দুঃখ আর আছে কিনা? আপনাদের এই সমাজে বা এই দেশে বিচরণ করতে গিয়া আমি যদি বলি 15 জায়গায় 5 তারিখের পরে ওই রকম যদি কোনো দোষ না হয়, বিএনপির কোন নেতৃবৃন্দর নামে মামলা হয়েছে, বলেন মামলা হয়েছে কিনা? 5 তারিখের পরে বিএনপি নেতৃবৃন্দর নামে কোন মামলা হয় নাই সারা দেশে, কিন্তু সামনে কিন্তু মামলা হয়েছে। কে মামলা করছে, কারা মামলা করছে, এটা আপনারা সবাই অবগত। আমি শুধু এটুকুই বলতে চাই সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা থেকে আপনারা সচেতন মানুষ, অভিজ্ঞ মানুষ, প্রত্যেকের হাতে স্মার্টফোন। এখন যদি কোনো টেকনাম কোনো ঘটনা ঘটে 1 মিনিটে আমরা খবর জানতে পারি। যারাই দুর্নীতি সৃষ্টি করতে চাইতেছে, দুয়াটা সৃষ্টি করতে চাইতেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভঙ্গুর করার চেষ্টা করতেছে, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই এই অপচেষ্টা করে লাভ নাই। অতীতে অনেক চেষ্টা করা হয়েছে যে বিএনপিকে ভাঙার জন্য, কিন্তু উপরওয়ালার অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা এই দলকে আনতে কিন্তু পারে না, পারছে না। তো আমি এটুকুই বলতে চাই সম্মানিত উপস্থিতি, যতদিন আপনাদের মতো ঐক্যবদ্ধতা থাকবে ততদিন গ্রামীণরা বিএনপিকে ভাঙ্গা এই দেশে কোনো শক্তি নেই। কারণ সম্মানিত উপস্থিতি, আপনাদের চোখের কথা বুঝে আমরা ক্ষুদ্র মানুষ হিসেবে আপনার রাজনীতি করার চেষ্টা করি। কারণ সম্মানিত উপস্থিতি, আপনাদের এই সমাজে অন্য মতাদর্শের রাজনৈতিক লোক আছে না? আছে তো? আমরা মানুষ যেহেতু সমাজের বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই, সেহেতু 5 তারিখে
তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বারা একটা মামলা করা হয়েছে কিনা অন্য মতামতের একটা লোকের নাম জয়েদরা বলেন একটা মামলা করা হয়েছে কি জয়েদরা তো 5 তারিখের পর তারেক রহমান সাহেবের করা নির্দেশনা কি ছিল আপনারা প্রতিশোধ পরায়ণ হবেন না আর বিচারের দায়িত্বটা উপরওয়ালা না বিচারপতি বলেন উপরওয়ালা রাজনীতির জন্য আর তারেক রহমান সাহেবের করা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু করি না আমি মিথ্যা কথা বললাম সম্মানিত উপস্থিতি যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল আপনাদের সান্নিধ্যে যদি তারা আসে আপনারা একটু দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন 5 তারিখের পরে মামলা বাণিজ্য আর উপরে বই দেখতে আমি আপনাদের 6 থেকে 7 তারিখ আমি রাত্রে আসছিলাম যাতে এই জায়গায় কোনো বিশৃঙ্খলা না হয় বারংবার আমাদের নেতৃবৃন্দকে বলা হয়েছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না কিন্তু আরেকটা দলের থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গান্ধীদের মানুষগুলো করে আবার চর্চার করে আবার সেগুলো চালাই এই বিষয়গুলো আপনার একটু অবগত হবেন এই অবগত করানোর কারণে এই জায়গায় আপনাদের সান্নিধ্যে আমরা আসা আর পরিশেষে যারা মুরব্বিয়ানা আছেন তাদের প্রতি আমার একটা দরখাস্ত সম্মানিত উপস্থিতি আমি এতিম মানুষ আমার বাবা মারা গেছে আমার দাদারা মারা গেছে আমি এতিম মানুষ হিসেবে আপনাদের কাছে আমার একটা দরখাস্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে বৈতরণীরা এটা বারবার কিন্তু চাকাখানি বিষয় আপনাদের দোয়া ভালোবাসা এবং বৈজ্ঞানিক প্রচেষ্টা এবং সার্বিক সহযোগিতা দোয়া যদি থাকে ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হওয়া কোনো কিন্তু বিষয় না আমি না মিথ্যা বলতে পারবো আপনাদের উপস্থিত সকলের দোয়া ভালোবাসা যদি থাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ইনশাআল্লাহ ধানের শেষ দিয়ে আমি নির্বাচন করবো আপনাদের দোয়া সার্বিক সহযোগিতা এবং আমার অভিভাবকের দায়িত্বটুকু নেবেন এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আমি একটি মদমের দোয়ার প্রার্থী হয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার আরো 2টা প্রোগ্রাম আছে এই কারণে আমি চলে যেতে হবে দয়া করে আমার যদি সমাজতন্ত্র দৃষ্টিতে দেখেন আবার যদি আপনারা এই মাঠে প্রোগ্রাম করেন 10-15 দিন পরে আসরের পর আমি ইনশাল্লাহ আমি আসবো আপনাদের অবস্থান থেকে আপনাদের সাথে মত বিনিময় করবো ওই সুযোগটুকু যদি আমার দেন আমি নিজেরা ধন্য মনে করবো তো দয়া করে আমাদের আসছে যদি বিদায় দেন তাহলে আমার জন্য একটু ভালো হয় জি